হাফেজদের নেতা তিনি। আবরা বললেন, বলেন আপনি কি বলবেন? আব্দুল মুত্তালিব বললেন, আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা আমার জনগণের এবং আমার উট দুম্বা ভেড়া সমানে দখল করতেছে, জবাই করতেছে আর পাইকারি ধরে খাইতেছে। এগুলি সব ধরে নিয়ে আসছে। আমি তোমার কাছে এটা বলতে আসছি, তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট টুট যা ধরছে ছাগল ভেড়া সব যেন ছেড়ে দেয়। আপনারা কই যে আশ্চর্য কথা, আমি মনে করেছিলাম যে তুমি কাবা শরীফ ভাঙতে আসছি, আমি আমারে অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো, তুমি ভাঙবো না। তা না কই তুমি তোমার গরু ছাগল উঠ বেড়া, তোমার কাছে কি কাবার চাইতে উঠ বেড়া ছাগলের দাম বেশি? আব্দুল মুত্তালিব বললেন যে মোটেই না, ওইটার মূল্য আমাদের কাছে অনেক বেশি। তবে আমি ওইটার মালিক না, আমি উঠ ছাগল ভেড়ার মালিক, সেইটা আমি ছাড়াই নিতে আসছি। আর ঘরটা যার, আমি এই ঘর ধরে বলে আসছি, হে ঘরের মালিক, তুমি তোমার ঘর থেকে ঘরকে ঠেকাও। আল্লাহ পাক তখন ঘর ঠেকাই দিছিলেন, কারণ এই ঘর ঠেকাবার মতো কোনো লোক তখন ছিল না। বাইতুল মুকাদ্দাস যখন আক্রান্ত হয়, বাইতুল মুকাদ্দাস যখন ইহুদিরা আক্রমণ করে, তখন এই পৃথিবীতে 70 কোটি মুসলমান ছিল। যেই পৃথিবীতে 70 কোটি মুসলমান বাস করে, সেই মুসলমানেরা যদি তাদের কেবলায় উলা ইহুদিরা দখল করে নেয়, তা ঠেকাবার দায় দায়িত্ব তাদের মধ্যে সেন্স অফ প্রেস্টিজ যদি ইস্যু না হয়, সর্দি গর্মি না হয়, এটা ঠেকাবার দায়িত্ব আল্লাহর নাই। আর বাবরি মসজিদ যখন ভাঙা হয়, তখন এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 125 কোটির কাছাকাছি। 125 কোটি মুসলমান যে পৃথিবীতে বাস করে, সেইখানে যদি মুসলমানেরা তাদের মসজিদ ভাঙ্গে, তাতে করে যদি তাদের গা না জ্বলে, তো আল্লাহ পাক এখানে তয়রান আবাবিল পাঠাবেন না, জরুরত নেই। ঠিক আজ অনুরূপ ভাবে ইরাকের উপরে যে হামলা হচ্ছে, পৃথিবীর মুসলমানেরা নিজেদের জমিন ছেড়ে দিচ্ছে, আমার জমিনের উপরে দাঁড়াই আমার বাইরে পিটাও, আমার ভাইকে মারো, হত্যা করো, আমি তোমার বিমান বাহিনীকে, আমি তোমার নৌবাহিনীকে, তোমার ল্যান্ড ফোর্সকে জায়গা করে দিলাম। এই যদি দেয়, তা আল্লাহ পাক সাহায্য কেন করবেন? আল্লাহর ওয়াদা, আল্লাহর সাহায্যের ওয়াদা তো মুমিনদের জন্য। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ইজা ফাতাশ শারত ফাতাল মাশরুত। শর্ত যদি পালন করা না হয়, ওয়াদা পূরণ হবে না। শর্ত হচ্ছে মুমিন হও, আল্লাহ বলছেন আমি সাহায্য করব। আমরা কি মুমিন হইতে পারছি? জবাব চাই, মুমিন হইতে পারছি? নিজের বুকের কাছে হাত দেন, নিজের কলবের কাছে, নফসের কাছে প্রশ্ন করুন। আল্লাহ যে মুসলমান চান, রসুল যে মুসলমান চান, যে কোয়ালিটির, আমি কি সেই কোয়ালিটি, সেই রিকোয়ারমেন্ট আমি কি ফুলফিল করতে পেরেছি? মন থেকে একটা নেগেটিভ জবাব আসবে, মন বলবে না এখনো হইতে পারো নাই। দাড়ি, টুপি, জামা, হজ, নামাজ হয়তো সবই ঠিক আছে, নামাজ পড়তে পড়তে হয়তো কপালে দাগও লেগেছে, কিন্তু মুমিন হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা এখনো হয় নাই। এই জন্য আমি মাঝে মধ্যে দুঃখ করে বলি, মরা মানুষ তো জিন্দা হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু কোন মরা মানুষ যদি জিন্দা হইতে পারতেন, এমন কোন সিস্টেম যদি থাকতো, আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন, আর আমাদেরকে যদি দেখতেন, আমাদের আমালগুলি যদি দেখতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন, এরা সেই মুসলমান না। আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে, আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে, ইহুদির আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? বরং আমি তো আরো বাড়িয়ে বলবো, এক ধাপ এগিয়ে। এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয়, কম্পিটিশন হয়, পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে? জবাব
রূঢ় হলো বাস্তব। জবাবটা হচ্ছে মুসলমানেরাই। ওজনে কম দেয় কারা বেশি? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা বেশি? মুসলমান। তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাবো? এই জন্য কোরআনে কারীম যে উদ্দেশ্য এসেছিল আমরা সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারি নাই। কোরআন শরীফ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন একটি বর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো এর মধ্যে নাই। আল্লাহু আকবার। দেখেন না কোরআন শরীফের অরিজিনালিটি, এর অথেন্টিসিটি, এর নির্ভরতা, এর পিউরিটি কতটা 100% মিয়া বিল মিয়া কারেক্ট। সেটা হলো এই কোরআন শরীফে 114টি সূরার প্রত্যেকটি সূরার শিরোনামে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরায় নাই। কোন সূরা? কেন নাই? এই জন্য নাই যেহেতু এই সূরা নাজিলের সময় আল্লাহ পাক এটা বলেন নাই। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা তেলাওয়াত করে শোনায়েছেন, তিনি বিসমিল্লাহ তখন বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামকে লিখতে বলেছেন, কাতেবে ওহী যারা ছিলেন, তখন তিনি এই সূরার প্রথমে বিসমিল্লাহ বলেন নাই, তাই বিসমিল্লাহ এখানে লেখা হয় নাই। তার মানে হচ্ছে কোরআন শরীফ বিন্যাস করা, এর শব্দ বিন্যাস, সূরা বিন্যাস, এর সবকিছুকে বিন্যস্ত করার দায়িত্ব ছিল আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন, আমি গ্রহণ করেছি। নাজিল করছি আমি, হেফাজত করব আমি। কে বলেন সবাই? আমি হেফাজত করব এটাকে। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা আমি আল্লাহর নামে কোরআন শরীফের ভিতরে চালাই দিতেন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় কথা! গলা কেটে ফেলে দিতাম। একটি কথাও যদি নিজের থেকে বানিয়ে বলতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন একটি শব্দ মানুষের নেই। আল্লাহ পাক বলেছেন, এর উপর, কোরআনের উপর থেকে, এর নিচের থেকে, এর ডান থেকে, এর বাম থেকে, এর ভিতরে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নয়। যদি থাকতো এতদিনে কত বেড়াছেড়া করতো, সেরা বেড়া করতো, উল্টো পাল্টা করিয়া সর্বনাশ করে ফেলাইতো, ঠিক কিনা? পৃথিবীতে শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করুন তো যে একটা বাইবেলের হাফেজ দাও আমাদেরকে। সারা পৃথিবীতে একটা হাফেজ চাই, বাইবেল মুখস্থ করছে, পাওয়া যাবে? যাবে না। হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে, কত কোটি হিন্দু আছে তোমাদের, বেদ তোমাদের ধর্মগ্রন্থ, বেদ মুখস্থ করছে, এরকম হাফেজ দাও, পারবে দিতে? পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করেছেন। সূরা কমরের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, অবশ্যই কোরআনে কারীমকে আমি মানুষের কাছে মুখস্থ করার জন্য আর বোঝার জন্য সহজ করে দিয়েছি। মুখস্থ করাও সহজ আর বোঝাও সহজ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আরেকটি কথা আছে, সেটা হলো এই, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর মসজিদের ভেতরে বসে এক শ্রেণীর মুসলমানেরা বলে, কোরআন বোঝা আমাদের কাম না, আমরা পাবলিক, আমরা কোরআনের বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা। অবশ্য এই রকমের লোক নারায়ণগঞ্জে নাই, বিভিন্ন জেলায় আছে। কোরআন আমরা বুঝবো না, বিশাল ব্যাপার, আল্লাহর কোরআন, এর আমরা বুঝবো কি? এই কথাটা শয়তানের একটি ওয়াসওয়াসা। এই কথাটি শয়তানের
মারাত্মক ওয়াসওয়াসা। আল্লাহ খান কোরআন দিছেন খালি মৌলানা মৌলবীদের বুঝাবার জন্য, আর কেউ এটা বুঝবে না। আল্লাহ পাক বলছেন আমি মানুষের জন্য কোরআন বোঝা সহজ করেছি, চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। কোরআন শরীফ দুইটা জিনিস, একদিকে বোঝা সহজ, মুখস্থ করাও সহজ। আমার কাছে হাফেজ আমি পেয়েছি 8 বছরের বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করছে। আজকে পত্রিকা দেখলাম একটা ছোট্ট মেয়ের ছবি, 7 বছরে কোরআন শরীফ মুখস্থ করেছে, কোন মৌলানা সাহেবের ছেলে, তার মাও হাফেজ বাবাও হাফেজ। 7 বছরের ছোট্ট বাচ্চা 30 পারা করেছে। আপনি কি মনে করেন, পাগলামি মনে করেন এত বড় কোরআন শরীফ মুখস্থ করা? 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করছে। আমার কাছে মনে হলো যেন আটলান্টিক মহাসাগর আল্লাহ ঝিনুকের মধ্যে ঢুকাই দিছে। এই যে শরফুদ্দিন খলিফা নাকি একটা ছোট্ট বাচ্চার একটা ক্যাসেট বেরিয়েছে না, তানজানিয়া। লোকেরা বলে, খুব আশ্চর্য হয়ে যায় যে কেউ কেউ তো বলে যে এগুলি কম্পিউটার দিয়ে বানাইছে। যারা আল্লাহর কুদরত বিশ্বাস করে না তারা এরকম বলে। লোকেরা আশ্চর্য হয়ে যায় এত লোক ছোট ছেলে কোরআন শরীফ মুখস্থ করলো কেমনে? বয়স তার 4 বছর। আসলে বয়স 4 বছর না, আমি আজ থেকে 4 বছর আগেই তার ক্যাসেট দেখেছি লন্ডনে। হইতেই পারে, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন করতেই পারে। চিন্তা করে দেখেন না, একটা লোক 40 বছর পর্যন্ত লেখাপড়া জান, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, নামও সই করতে পারেন না, কোন রাজনৈতিক ব্যক্তিদের সাথে ওঠা বসা করেন নাই, কোন কবি সাহিত্যিকদের সাথে ওঠা বসা করেন নাই। সেই লোকটি 40 বছর পর এমন কথা বললেন রাজনীতির কথা, দুনিয়ার সব রাজনীতি ফেল হয়ে গেল। অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে এমন সব কথা বললেন, দুনিয়া ফেল। 40 বছর যিনি লেখা জানেন না, পড়া জানেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না, কে তিনি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক কেন পারবেন না? মরা গাছ দিয়ে ফুল ফুটাই দিতে পারেন, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ ঘটিয়ে দিতে পারেন, আমিরকে ফকির করতে পারেন, ফকিরকে আমির করতে পারেন। এই তো আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন তোমার আমার রব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনে কারীমকে একদিকে মুখস্থ করা সহজ, আর মুখস্থ করার জন্য একটি সিস্টেম কোরআন শরীফের মধ্যে আছে, চিন্তা করলে যেগুলি পাওয়া যায়। সেটা হলো এই যে কোরআন যদি কেউ তাড়াতাড়ি পড়ে মনে হবে যেন প্রবন্ধ পড়তেছি, আর যদি থেমে থেমে পড়ে তাহলে মনে হবে যেন কবিতা পড়তেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লাইনে লাইনে মিল, ছন্দের আকারে কোরআন শরীফ পৃথিবীর সমস্ত সাহিত্যে মানকে ছাড়িয়ে এত উপরে গিয়েছে যেই মান পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্য কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না। এর ফাসাহাত, এর বালাগাত, কোরআন শরীফের সাহিত্যিক মান চিরকালের জন্য কালজয়ী, এর পাশেও কেউ দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। কি পাগল ছাগল হাবিজাবি নবীয়তের দাবি করে। আচ্ছা, নবীর দাবি করলে তো তার কাছে ওহী আসতে হবে। এই যে ছাগল পাগল যেগুলা নবীর দাবি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে, ঠিক না? তো নবী হইতে হইলে 3টা শর্ত লাগে। একটা হলো ওহী আসতে হবে, মুজিজা থাকতে হবে, আর চরিত্র। নবীর কপালে লেখা থাকে না যে উনি নবী, বুকের উপরেও লেখা থাকে না যে ইনি নবী। চরিত্র দিয়েই প্রমাণ হয় ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তাই তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, 1 সেকেন্ডও তিনি দেরি করেন নাই। চিন্তা করেন না, আপনি নিজেকে বহুত ফেরেশতা রূপে আপনি বলতে পারেন যে আমি একেবারে অ্যাঞ্জেলিক ক্যারেক্টারের লোক, ফেরেশতা চরিত্রের মানুষ। বাইরে গিয়ে বহুত কথা বলতে পারেন, এমনকি বাইরে গিয়ে অনেক মুরিদও বানাইতে পারেন। পীর সাহেবদেরকে জিজ্ঞেস করা উচিত যে আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা। বউ মুরিদ করে এত সহজ না। একজন পীরেরই দেখছিলাম একটা বইয়ের মধ্যে গল্প, বউ তাকে পীর মানতেই চায় না, বহুত চেষ্টা করছে মুরিদ বানাবার জন্য, পারেনি। একদিন বউকে কেরামতি দেখাবার জন্য সে রান্না করতেছিল বাইরে, ওইটার উপর দিয়ে সে উড়ে গেল। এরপরে সে নামলো,
বউ তাকে দেখে বলে, দেখছো তুমি তো পীরগিরি করো, এই যে একটা লোক কেবলমাত্র পাগড়ি বাঁধতে মাথার উপর দিয়ে উড়ে গেল, তুমি কি এরকম পারো? আরে বেটি, আমি তো উড়ে গেলাম, তোমার দেখাবার জন্য তুমি বিশ্বাস করো না। ও, সেই জন্য তো একটু কাইত হয়ে গেছো, সোজা হয়ে যেতে পারো নাই। বউ তো তার স্বামীর জন্য জীবন দিতে পারে, তার ভালোবাসা সবটা উজাড় করে দিতে পারে, কিন্তু ঈমান আনা সহজ নয়। যেহেতু বউ, আপনি সবাইকে ফাঁকি দিতে পারবেন, আপনার স্ত্রীকে কখনো ফাঁকি দিতে পারবেন না। আপনি কোথায় যান, কত রাত্রে বাড়ি ফেরেন, কার সঙ্গে টেলিফোনে কথা বলেন, আপনার ইনস অ্যান্ড আউট, ভেতর এবং বাইরের সব সূর্যের মতো পরিষ্কার আপনার স্ত্রীর কাছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হযরতে খাদিজাকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, বললেন এক আল্লাহর ইবাদত করো, আমারে শেষ জামানার নবী হিসাবে মেনে নাও, আখেরি নবী হিসাবে আমাকে মেনে নাও। হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা। নারায়ণগঞ্জের মতো জায়গা, মাহফিল করবেন তো বড় খয়রাত করতে নামবেন, ছোট্ট বাটি নিয়ে নামবেন কেন? বিরাট ঝুলি নিয়ে নামেন। কেউ তো বেশি দিলে তখন নেবেন কি করে? এই জন্য আপনি যেমন ব্যবস্থা করবেন সেরকম। আমরা তো আরামে বক্তৃতা শুনতেছি, আর ইরাকের মুসলমানদের ঘুম হারাম হয়ে গেছে, খাবার নাই। গতকাল ব্রাহ্মণবাড়িয়া বলেছি, ইরাকের গর্ভবতী নারীরা, তারা ডাক্তার সরকারের কাছে দাবি জানাইছিল যুদ্ধের একদিন আগে, বলছিল আমাদেরকে অপারেশন করে বাচ্চাগুলো বের করে দাও। আমেরিকার কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে মরতে চাই। আমরা কিচ্ছু করতে পারবো না, কিন্তু দোয়া করতে পারবো। কি করতে পারবো? তবে দোয়া কবুল হোক আর না হোক এই নিয়ে তাড়াহুড়ো করবেন না। অনেকে মনে করে দোয়া তো করছিলাম, আফগানের জন্য হয়েছে কি? এই জাতীয় কথা বলা ইমানের বিপরীত, ইমানের খেলাফ। আপনার দোয়া কবুল করতে আল্লাহ বাধ্য নন। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। সুবহানাল্লাহ বলো। এই দোয়া যে করি, এই দোয়া কবুল আজ হবে, কাল হবে, অথবা 5 বছর 10 বছর পরে হবে, অথবা কবুল যদি না হয়, শাহনশাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়েছে, এই জন্য আল্লাহ পাক কিয়ামতে মর্যাদা বৃদ্ধি করে দিবে। দোয়া করতেই হবে, দোয়া ছাড়া পথ নাই। কাজে বসবেন, হাঁটাহাঁটি করা ঠিক না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে কালেমা পড়ে বললেন কি জানেন? বললেন আবুল কাসেম, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা, আমি বিগত 15টি বছর আপনার সাথে ছিলাম স্ত্রী হিসেবে। আমি আপনার মধ্যে যে আচরণ দেখেছি, যে আখলাক দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, বিন্দুমাত্র সন্দেহ আমার নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেই নবীদের জন্য 3টি শর্তের কথা বলেছিলাম। একটা হলো ওহী, একটা মুজিজা, একটা উন্নত মানের চরিত্র। ওহী ছাড়া নবী হওয়া যায় না। এই কোরআন সর্বশেষ ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এরপরে আল্লাহর কোন ওহী আসবে না, একটা শব্দ আসবে না পৃথিবীর মানুষের জন্য। কমপ্লিট করে দেওয়া হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটাকে কমপ্লিট করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর মানুষের জন্য আর একটি শব্দ প্রয়োজন নাই। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ুক, কোরআন শরীফের কিচ্ছু তাতে আসে যায় না। যদি কোন আহাম্মক বলে যে বর্তমান হলো বিজ্ঞানের যুগ, কোরআন নাজিল হয়েছে কত বছর আগে?
1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, সেই যুগের কোরআন। আর এখন মডার্ন যুগ, এখন কি এগুলি চলে? আরে বাবা, তোমার বিজ্ঞান ফেলের সামনে। বিজ্ঞানের থিওরি হচ্ছে, বিজ্ঞানের একটি থিওরি এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক কথা বলে, কালকে আরেকজন আরেক কথা বলে। একদিন তো ডারউইন বলেছে এই মানুষগুলো মানুষ না, সবগুলা বান্দর। ও নিজেও বান্দর। বান্দর কেন? মানুষের নাকি দেখা যায় বান্দরের মতো। আচ্ছা বলেন, বান্দর আমার মামু হয়, শিম্পাজি আমার নানা, ওরাং ওটাং দাদা, এই বলে এর মধ্যে কোনো গৌরব আছে? এর মধ্যে কোনো গৌরব আছে? কোনো গৌরব নাই। ডারউইনের গোষ্ঠী বান্দরের গোষ্ঠী হইতে পারে, কিন্তু আমরা বান্দরের গোষ্ঠী না। আমরা আসছি আদম থেকে, আদম আসছে মাটি থেকে। সুবহানাল্লাহ। ওই সময় সে বলছিল, আমি চিন্তা করছি যে কয় বোতল খাইয়া এরকম লিখতে পারে। ওই সময় সে বলছে মানুষ বান্দর জাতি। এরপরে যারা পৃথিবীতে বিজ্ঞানী, তার সমকালীনের পরপরই যারা এসছে, তারা রিসার্চ করে বলেছে এই ডারউইনের এই কথা হলো একটা বান্দরামি, এটা ঠিক না। কারণ মানুষ যদি বান্দরের জাত হয়, তাহলে বান্দর তো পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাই, এখনো পৃথিবীতে বহুত বান্দর আছে। এই বান্দর গুলা, আমরা তো একটা বান্দর এরকম দেখলাম না যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে। আরো কিছু ভালো করে খাওয়াইলে তাড়াতাড়ি করে মানুষ হয়ে যাবে। অর্ধেক মানুষের মতো হয়েছে, 12 মানুষের মতো হয়েছে, অথবা মানুষ এই মাত্র হয়ে গেল বান্দর থেকে লেস খসে গেছে। এরকম হয়েছে কোথাও? কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এইটা ওইটার বংশের, এটা কি করে বলা যায়? তো এরকম বলেছে কেন তারা? মন যা বলেছে তাই বলেছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন, নবী যা বলেন, কোরআনের নামে যা বলেন, সব ওহী। তিনি নফস এবং প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমি যা বলতে বলি তাই বলেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছিল এই কারণে যে কোরআন দিয়ে তিনি একটি সমাজ বিপ্লব করবেন, তাবিজ লাগবেন, এই জন্য কোরআন আসে নাই। বোঝেন কিনা কথা? এই যে দেখুন, আমার হাতে কোরআন শরীফ একটা আছে, ছাপা হয়েছে সুলেমানিয়া বুক হাউস, বাংলা বাজার, ঢাকা। কে তাদেরকে অধিকার দিল কোরআন শরীফ সেবে কোরআনের মধ্যে তাবিজের নকশা আঁকা? আল্লাহর কালামের সাথে এটা বেয়াদবি, বেহরমতি। এই জাতীয় কোরআন শরীফ বাজারে পাইলে আপনারা কিনবেন না। কোরআন শরীফ নাম্বার দিয়ে তাবিজ লেখার কোন অধিকার ইসলাম কাউকে দেয় নাই। কোরআন শরীফকে জাতির কাছে হালকা করেছে তাবিজের ব্যবসা দিয়ে। এটাকে একটা তাবিজের কিতাব বলে মনে করা হয়েছে। দেখুন সূরা ফাতিহা, এই নকশা গলায় বাঁধিয়ে রাখিলে মুক্তি পাওয়া যাইবে রোগ হইতে। সূরা মারিয়াম, পেটে বাঁধিয়ে রাখলে বাচ্চা হবে তাড়াতাড়ি। সূরা ইউসুফ, এই নকশা গলার সাথে ঝুলায় রাখলে বিয়ে হবে তাড়াতাড়ি, কাঙ্ক্ষিত প্রেমিকাকে পাওয়া যাবে। এই জাতীয় আল্লাহর কালামের সাথে তামসা করেছে এরা, নাউজুবিল্লাহ বলে। তাবিজগুলো কি? কতগুলো দাগ দেওয়া, আর তার মধ্যে 573, 6072, 286, 1382। হারাম। আপনি 786, 10 লক্ষ বার যদি দেখেন, একবার বিসমিল্লাহর সমান হবে না। ইমানকে সাফ করতে হবে। কোরআন শরীফ তাবিজ দেখার জন্য আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লেখেন নাই, অনুমতি দেন নাই। সাহাবায়ে কেরামের একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। ঝাড় ফুকের ব্যাপারে ইসলাম অনুমতি দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড় ফুক করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। তাবিজ লেখে লেখা ধান্দাবাজি কারে কয়? বলে যে টিউবওয়েলের পানি, কুয়ার পানি, খালার পানি, বেড়ের পানি, ড্রেনের পানি, পুকুরের পানি, নদীর পানি, 7 জায়গা দিয়ে পানি আনবা। জাফরানের কালি, তারপরে কালিজিরার ছাতু, এইগুলো মিশাইয়া এরপরে দাগ দাগ দিয়ে তাবিজ লিখলো। তারপরে লেখে এক এক পাশে ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া জিব্রাইল।
হাবিজাবি কতগুলো লিখিয়া এই জাতীয় যা খুশি আল্লাহর ফেরেশতাদের নাম লিখে গলায় ঝুলাবার কোনো মানে নাই। এগুলি করে কোরআন শরীফকে বেহুরমতি করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস করুন, কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই। কোরআন এসেছে ভাগ্য পরিবর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আপনার উপর এই জন্য নাজিল করা হয় নাই যে আপনি আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে, ভাগ্য বিপর্যস্ত হবে না, এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য। সুবহানাল্লাহ। সেই কোরআনের সাথে সম্পর্ক করেছি তাবিজের, কোরআনের সাথে সম্পর্ক করেছি চুমা দেওয়ার, মাথায় রাখার, বুকে লাগাবার। হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফ মাথায় লাগাবো না কি লাগাবো? চুমা কোরআনে দেবো না কোথায় দেব? বুকে কোরআন লাগাবো না তা কোথায় লাগাবো? এটা ঠিক আছে। কিন্তু আপনি বলেন, আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনি রুগী, ডাক্তার আপনাকে প্যাথোলজিক্যাল টেস্ট করে আপনার ডিজিজ কি তা ফাইন্ড আউট করে আপনাকে দিয়ে দিল, কি দিল? প্রেসক্রিপশন। আপনি প্রেসক্রিপশন গ্লাসের ভিতরে ভিজাইয়া 41 দিন সকালে আর বিকালে পান করলেন, অথবা প্রেসক্রিপশন ভাস করে মাদুরের মধ্যে ঢুকাইয়া গলায় ঝুলাই দিলেন, অথবা প্রেসক্রিপশন সকাল বিকাল চুমা খাইলেন। রোগ ভালো হবে? রোগ ভালো হবে? যদি কেউ প্রেসক্রিপশনের সাথে কোনো রুগী যদি এই ব্যবহার করে, তাহলে সেই রুগী সম্পর্কে আপনার চিন্তা, আপনার মত, আপনার রায়, আপনার ফতোয়া কি হবে বলেন জোরে? এটা যদি আল্লাহ পাক যদি হন মহান চিকিৎসক, আর এটা যদি হয় সেই মহান চিকিৎসকের পক্ষ থেকে বিশ্ববাসীর সমগ্র রোগের জন্য মহা চিকিৎসাপত্র প্রেসক্রিপশন, তাহলে এই প্রেসক্রিপশনের সাথে যারা ওই জাতীয় ব্যবহার করে তাদেরকে কি বলবে? এবারের ফতোয়া নিজের গায়ে পড়বে। বাচ্চা বড় হইতে পারে না, মায়ের পেট থেকে বাচ্চা আসছে, সমানে এতগুলো তাবিজ ঝুলাই দিছে গলায়। বাচ্চা যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে আল্লাহ কি অপরাধ করছে, এর চেয়ে তো মায়ের পেটে ভালো ছিলাম, এগুলো তো জাগাইতেও পারি না। কতগুলো তাবিজ, এরপরে কালো সুতা, হলুদ সুতা, লাল সুতা করতে পাইছো? আজমির শরীফ থেকে আনছি, হারাম। পীর সাহেবদের কাছে যাওয়া হয় আর তারা ফু দিয়া সুতায় গিরে গিরে দিয়ে দেয়, হারাম। কেন সুতায় গিরে দিবেন? মুসলমান ছাগলের বাচ্চা নয় যে দড়ি দিয়ে সুতা দিয়ে আপনি বাঁধবেন। আপনাদের শরীরে যদি তাবিজ থাকে, বাড়ি যদি কারো থাকে, সব খুলে নদীতে ফেলে দেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ পাক বলছেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি আল্লাহ আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার এক মহান সত্তার কাছে বলো, যা চাওয়ার এক মহান সত্তার কাছে চাও। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যারা মাজারে যায়, ওই যে মাজার আছে সিলেট শাহজালালের রহমতুল্লাহ আলাইহির মাজার, আজমিরে আছে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার, বাগদাদে আছে হযরত বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজার। বাংলাদেশ থেকে লোকেরা তাদের পয়সা করিয়ে আছে, সব জায়গায় যায়। কেন যায়? 15 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না, মামলা করেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় বেকায়দা। ব্যবসা করে, খালি লাল বাতি জ্বলে, ওষুধপত্র খায়, রোগ ভালো হয় না, চলে গেল মাজারে। একটু সময়ের জন্য কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স দিয়ে চিন্তা করেন। যার কাছে আপনি আপনার অভিযোগ বলতে গেছেন, এই 3 জন অলির কথাই ধরি, বাকিদের পরে ধরি। ওনাদের মাতৃভাষা কি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা কি? আরবি। বলেন কি? আরবি। ইয়েমেন থেকে তিনি এসেছিলেন, আরবি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা আরবি। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা আরবি। আপনি গিয়ে বাংলায় বললেন, খাজা বাবা আমার তো 15 বছর বিয়ে করছি, বাচ্চা মোটে হয় না, এখন করবো কি? আপনার কথা খুব বুঝছেন তিনি, তাই না?
খুব বুঝেছেন। গেল 1 নম্বর মিসফায়ার। 2 নম্বরে, আপনি যে কবরের কাছে গিয়ে এই কথাগুলি বলছেন, তিনি যে কবরে আছেন তার গ্যারান্টি কি? ওখানে তো তিনি নাও থাকতে পারেন। সাধারণ এমপি মন্ত্রী কোন জেলায় যদি যায়, সরকারের মেহমানখানা আছে, নাম কি? সার্কিট হাউস। মেহমান যে আন্দাজের, সরকারের তেমন ব্যবস্থা আছে, ডাকবাংলা আছে, রেস্ট হাউস আছে, সার্কিট হাউস আছে, ঠিক না? 2 রকমের মেহমান। এক প্রকার হলো ভিআইপি, আর এক প্রকার হচ্ছে নিকৃষ্ট, চোর ডাকাত। এরাও সরকারের মেহমান। চোর ডাকাত, মুচ্ছা বদমাস, সন্ত্রাসী, ওরা যদি মেহমান হয়ে পুলিশে, এদের ধরবে কারা? এই মেহমানদের ধরবে পুলিশে। ধরে নিয়ে ওদের জন্য মেহমানখানা হলো হাজত। হাজতের মধ্যে থুয়ে দিবে, কনভিক্টেড হলে পরে জেলখানার মধ্যে ঢুকাই দেবে, ঠিক কিনা? আর যদি এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, তা থাকার জন্য প্রত্যেকটা জেলায় গভর্নমেন্ট সার্কিট হাউস করে রেখেছে। এই সব মন্ত্রী প্রধানমন্ত্রীর চাইতে ওলিউল্লাহ, আল্লাহর ওলি যারা, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তারা ইন্তেকাল করবেন আর আল্লাহ ওই মাটির মধ্যে ভালাই থবেন। আল্লাহর কোনো রেস্ট হাউস থাকতে নাই, আল্লাহর কোনো গেস্ট হাউস থাকতে নাই। হয়তো তিনি কবরে নাই, গেস্ট হাউসে তিনি আরাম ফরমাচ্ছেন। 2 নম্বর মিসফায়ার। 3 নম্বরে, কবরে যদি থাকেও তখন তিনি ঘুমে আছেন না চেতনা আছেন। যদি ঘুমের মধ্যে থাকে তাহলে 3 নম্বর মিসফায়ার, কোনো কামে লাগলো না। এই জন্য চাইতে হবে এমন মহান সত্তার কাছে, যিনি কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুমও নাই, তন্দ্রাও নাই। কে তিনি? চিল্লায় বলুন। কলিজাটারে পরিষ্কার করেন, সাফ করে নেন। এভাবে সাফ করবেন, কোন মাফির, কোন জিন্দাফির আমার ভাগ্য ভালো বানাতে পারবে না, পারবে না, পারবে না। কোন মুনাফির, কোন জিন্দা ফু দিয়া আমার ভাগ্যকে বিনষ্ট করে দিতে পারবে না। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো আমার মন্দ কেবলমাত্র এক মহান সত্তার মুষ্টির ভিতরে নিবদ্ধ, তিনি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। গোটা আকাশ, গোটা জমিন যার মুঠার ভেতরে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কেউ বিশ্বাস করো না, তো সাংঘাতিক কথা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আল্লাহ তুমি মরাকে জিন্দা করো কেমনে? আল্লাহ কয়, আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম কাঁপে গেছেন। তিনি সাথে সাথে বললেন বালা। তিনি কিন্তু নাম বলতে পারতেন, যদি নাম বলতেন তো ভুল হইতো না। তো নাম আর বালার সমর্থবদ, তিনি বলতেন হ্যাঁ, কিন্তু নাম বলেন নাই, বলেছেন বালা। সাথে সাথে একটু দেরি করেন নাই। আল্লাহ প্রশ্ন করেছেন, কত বড় লোভ পয়গম্বরের জন্য, আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না যে আমি মরার চিন্তা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা। এর অর্থ হচ্ছে হয় নট, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে মূল বিষয় হলো যদি আমি চোখে দেখতাম, কানে শোনার, চোখে দেখা ব্যাপারটা একটু ভিন্ন। আল্লাহ বলেন, বিশ্বাস যখন করছো, মরারে কেমনে চিন্তা করি আমি তোমারে দেখাবো। সুবহানাল্লাহ, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না, আল্লাহকে বিশ্বাস করো না? কয় আল্লাহ বিশ্বাস করো, তবে বুঝি না জিনিসটা। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয়ের কোনো কারণ নাই। এটি একটি উদাহরণের জন্য আমি তোমাকে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম। একটা গ্লাস হাতে নিয়ে কয়েকটা সেকেন্ড বা একটা মিনিটও দাঁড়াইতে পারলা না, হাতের থেকে ঘুমের কারণে ভেঙ্গে চুরমার হয়ে গেল। তোমার রব, তোমার আল্লাহ হাতের মুঠার ভিতরে সপ্ত আসমান জমিন কুল কায়নাত, এর কন্ট্রোলিং সিস্টেম, এর ট্রাফিক সিস্টেম, সবকিছু আল্লাহ রব্বুল আলামিন কন্ট্রোল করেন। তোমার আল্লাহ যদি ঘুমায় যায়, সব শেষ হয়ে যাবে।
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুমও নাই তন্দ্রাও নাই। আর তাছাড়া মাখলুক, তার যে আদত খালেকের সে আদত হতে পারে না। সৃষ্টি, তার বউ হয়, বাচ্চা হয়, ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুমও নাই তন্দ্রাও নাই। আর তাছাড়া মাখলুক, তার যে আদত খালেকের সে আদত হতে পারে না। সৃষ্টি, তার বউ হয়, বাচ্চা হয়, ঘুমায়, খায়, পেশাব পায়খানা লাগে। মাখলুক খালেকেরও যদি তাই হয়, তাহলে তিনি মাখলুকের মতোই হয়ে গেলেন, খালেকের মর্যাদা রইল না। কাজী সৌভাগ্য রজনী শাবান মাসের মধ্য রজনী নয়, বরং মুসলমানদের জন্য প্রত্যেকটা রাত সৌভাগ্য রজনী হতে পারে। হাদিস, প্রত্যেক রাতে শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ বলো। প্রথম আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, ও পৃথিবীর মানুষেরা, আমার বান্দারা, কারা আছো গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে দিয়েছো, হতাশ হয়ে গিয়েছো, আমাকে বলো, আমার কাছে কান্দো, জীবনের গুনাহ মাফ করে দেব। নবীজি বলেছেন, শরমে পড়ে অনুতপ্ত হয়ে কেউ যদি রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে গুনাহ মাফের জন্য কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দে। জাহান্নামের আগুন, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সহ 7টি মহাসাগরের পানি যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের 1 ইঞ্চি আগুন নিভাইতে পারবে না। কিন্তু চোখের অনুতপ্ত অনুশোচনা দুফোঁটা অশ্রু জাহান্নামের আগুন নিভাই দিতে পারে। কান্দো, কান্দার চাইতে বড় জিনিস নাই। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কান্দো, কম করে হাসো। আমরা কোনটা করি? আরে সবটা উল্টা করি। হিসাব করেন তো, এটা ইংরেজি কি মাস, বাংলা আরবি কি মাস? মুহররম। এটা আরবি কি মাস? মুহররম। গত বছরের মুহররম থেকে এই বছর মুহররম পর্যন্ত গুনার কে বলেন? প্রথম আকাশে এসে প্রত্যেক রাত্রে রব্বুল আলামিন ডাকতে থাকেন, আমাকে বলো, আমি রোগ ভালো করে দেব। রুজি কামাইতে পারো না, অনাটনে জীবন যায়, বউরে বাচ্চারে খাওয়াইতে পারো না, আমারে বলো। এভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন। সময় মতো যারা গভীর রজনীতে উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের জিজ্ঞেস করেন, ফেরেশতারা, পৃথিবীর মানব গোষ্ঠী ঘুমিয়ে আছে, এই যে মানুষগুলি দেখা যায় আরামের ঘুম হারাম করে কি যেন বলে আর কান্দে কান্দে কেন বল? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো জানো। আল্লাহ বলেন, জানি, তারপরেও তোমাদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা গুনাহ করেছে, গুনাহ দিয়া জীবন নষ্ট করে ফেলেছি, বুঝতে পেরেছে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, তারা গুনাহ মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়। একটা একটা করে সব তারা বলে। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি কি আমার দোজখ দেখেছে? ফেরেশতারা বলে, না, দেখে নাই। আমার জান্নাত কি দেখেছে? না, দেখে নাই। আমারে কি দেখছে? না, দেখে নাই। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, আমার এই বান্দাগুলি আমারে দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, দোজখ দেখে নাই, শুধুমাত্র কোরআনের কথা, নবীর কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে আমার কাছে যেভাবে কাঁদতেছে, ও আমার ফেরেশতারা, আমার জালাল ও ইজ্জতের কসম, আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে। শুনে রাখো ফেরেশতারা, এই ক্রন্দনরত বান্দাগুলিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। হতে পারে প্রত্যেকটি রাত আপনার আমার জন্য লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। ভাগ্য নিজেকে তৈরি করতে হবে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, খুদি কো কর
इतना बुलंद कि हर तकदीर लिखने के पहले खुदा पूछे बंदा को बता तेरी रजा क्या है। নিজের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, শখসিয়তের প্রস্ফুটন এমন ভাবে ঘটাও আল্লাহর কাছে, যাতে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই বল তোর ভাগ্যটা আমি কিভাবে লিখবো। সুবহানাল্লাহ। আল্লামা ইকবালের শেরগুলো যখন আমি আল্লামা ইকবালের খুবই ভক্ত, আমার কাছে মনে হয় তার প্রত্যেকটি শের, প্রত্যেকটি কবিতার লাইন কোরআন শরীফের তাফসীরের বিমূর্ত প্রতীক হয়ে বেরিয়েছে। দাড়ি কামানো মানুষ, কতগুলো মোষ, কেমনি পারলে? আমি মাঝে মধ্যে খুব বিস্ময় বোধ করছি, কিভাবে এই ধরনের একজন লোক প্রত্যেকটি কথা কোরআনের তাফসীর হয়ে বেরোলো কেমনে? কোরআন যে আপনি বুঝলেন কেমনি? আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আল্লামা ইকবাল যেখানে পড়াশোনা করতেন, যে রুমে থাকতেন, রিসার্চ করতেন, শিক্ষকরা আমাকে সেটা দেখিয়েছে। পৃথিবীর বড় বড় নাম করা ব্যক্তিরা সেখান থেকে অক্সফোর্ডে পড়াশোনা করেছে, লেখাপড়া করলেন অক্সফোর্ডে, পাশ্চাত্যে। অথচ পাশ্চাত্য তারা গিনতে পারল না। তিনি খোদাদ্রোহী হলেন না, তিনি ইসলামের দুশমন হলেন না। তার কথাগুলি কোরআনের ব্যাখ্যা হয়ে বেরোলো। ব্যাপারটিকে পড়তে পড়তে একবার আমার চোখের সামনে রহস্য উদ্ঘাটিত হলো তার এক কবিতার মধ্য দিয়ে। আল্লামা ইকবাল এক জায়গায় লিখেছেন, खीरा न कर सिका मगरिब की दाओ दानिश, खीरा न कर सिका मगरिब की दाओ दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালুগুলি আমার চোখের মধ্যে সুরমা হয়ে লাগানো ছিল। প্রিয় ভাই সব, ব্যক্তিত্ব এমন তৈরি করতে হবে আল্লাহর দরবারে, আল্লাহ ছাড়া কিছু নেই। এই কলিজার ভিতরে আল্লাহ এবং রসুলের মহব্বত ছাড়া সব মহব্বতকে উৎখাত করে দিন। বিবির মহব্বত, বাচ্চার মহব্বত, পৃথিবীর মহব্বত, সব মহব্বতকে এর উপরে স্থান দিতে হবে আল্লাহ এবং রসুল। তাহলেই সঠিক মুসলমান হতে পারবে। আর এইরকম মুসলমান 130 কোটির দরকার নাই, 313 জন যথেষ্ট। বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান শিরক মুক্ত জীবন মুসলমানদের। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অপরাধ। শিরক করবা না। নবীজি বলেছেন, তোমাকে যদি হত্যা করা হয়, টুকরা টুকরা যদি করা হয়, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে ছাই ভস্ম বানায় উড়ায় দেওয়া হয়, তবুও আল্লাহর সাথে খবরদার শরীক করবা না। শিরক করি, জেনেও করি, না জেনেও করি, সওয়াবের নিয়তেও করি, ঠিক কিনা? বিশ্রামের নামে মানত করা হয়, জায়েজ নাই। মুসলমানরা মানত করে না, মেয়ে লোকেরা বেশি করে। একটু বিপদ পড়লেই বাগদাদের নামে 5 টাকা, অমুক জায়গার পিসাবের নামে মুরগি, অমুক জায়গার নামে ডিম, হাবিজাবি মানত করে তোর হারা। মানত হবে শুধুমাত্র কার নামে? বলেন জোরে। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না। মাজারগুলির উপরে আগরবাতি, মোমবাতি, চাদর দিয়ে আমাদের দেশে মাজারগুলি যা করছে, আরে এই কি মুসলমানে করে? মুসলমানের সম্পর্ক তো মাজারের সাথে কোন সম্পর্ক নাই। মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা কোনটা? চিল্লায় বলেন। আর সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার, নট মাজার। বাজার নিকৃষ্ট, মসজিদ উৎকৃষ্ট। মাজারে কেন যান? আপনার মনটা দুর্বল। মাজারের কাছ থেকে দেখবেন ট্রাক, বাস যখন চালায় রেস কমায় দেয়, আসতে যায়, কি জানি যদি পীর সাহেব এটা উল্টাই ভালাই দেয়। পীর সাহেবের সম্পর্কে আপনার ধারণা এত খারাপ, উনি মরে গিয়েও আপনার গাড়ি উল্টে মানুষ মারবে। নাউজুবিল্লাহ।
মদিনা মুনাওয়ারায় মসজিদ নববী শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, যার জাসাদ মুবারক, যার শরীর মুবারকের এক গেসা পশমও মাটির জন্য হজম করা হারাম, সেই মাজারের পাশ থেকে 130 মাইল 125 কিলোমিটার বেগে গাড়ি সমানে সরাসরি করতেছে, কই অ্যাক্সিডেন্ট হয় না? এই ধরনের বাজে ভয় বাদ দিতে হবে। মাজারে আগরবাতি মোমবাতি চাদর দেওয়া জায়েজ নয়। মাজারে কোন দুঃখে আপনি কোন বুঝ বানান? যেই দেশের মানুষ না খায় মরে, বিধবার শাড়ি নাই, এতিমের গায়ে চাদর নাই, মসজিদে কবরের মধ্যে গিয়া মশারি একটা টানাই দিয়েছিল। আচ্ছা, আপনার পীর সম্পর্কে ধারণা এত খারাপ কেন? মশাই কি ওনার কবরের মধ্যে যেও কামড়াবে? যে ব্যক্তি মশারি টানাই দিল কবরের উপরে, দেখা যাবে তার মায়ের মশাই খায়, তার বাপের মশাই খায়। আরে কপাল পোড়া মুসলমান! চাদর যদি কবরে দেওয়াই লাগে, তাহলে রাসূলুল্লাহর কবরে উম্মতেরা যদি দেওয়া জায়েজ হতো, নির্দেশ হতো, তাহলে রাসূলের কবরে সুতা দিয়া না, সোনার সুতা দিয়া চাদর বানাইয়া, অথবা উম্মতেরা নিজের কলজা নিজে ছেড়ে রাসূলের কবরে চাদর বানাই দিত। কাজে এগুলি বন্ধ করতে হবে। হাইকোর্টের মাজার, শাহ আলী বাগদাদের মাজার, বিভিন্ন জায়গায় যত মাজার আছে, এই সব মাজারে যাওয়া বন্ধ করে দিতে হবে। এগুলি গভর্নমেন্টের দায়িত্ব হেফাজত করার, আপনার যাওয়ার কোনো দায়িত্ব নাই। এখানে যাওয়ার অর্থই হলো আপনি শিরক করছেন। আপনার মনের ভিতরে দুর্বলতা আছে, ওখানে গেলেই আপনার মনের আশা পুরা হবে। আপনি যাবেন মসজিদে, কোনো বিপদে পড়েছেন, উজু করেন, মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়েন, কাজায়ে হাজাতে আল্লাহর কাছে হাত তুলে কান্দেন, দোয়া মঞ্জুর হয়ে যাবে। আলেম হয়, তিনি যদি ব্যবসা না করেন, মানুষকে ধান্দায় না ফেলেন, মানুষকে হেদায়েতের কথা বলেন, আর হেদায়েতের কথা বলতে গিয়ে জেল খাটেন, জরিমানা দেন, কষ্ট হয়, বুঝতে হবে পীর হক। আর যদি কোন পীর হইয়া আর একটা ইসলামী দলকে যদি বলে যে এরা কোন ইসলামের দলই না, যদি আন্দাজে কথা বলে, ঐক্যের বিরোধিতা করে, ইসলামী ঐক্যের, মুসলমানদের ঐক্যের, তাহলে বুঝতে হবে হয় ভারতের গোলামি করতেছে, না হয় কোন দলের পা চাটা গোলামে পরিণত হয়েছে। প্রিয় ভাই সব, এই জন্য কথা পরিষ্কার, কথা পরিষ্কার। কেউ আমার দাওয়াত দেউক আর না দেউক, এতে আমার কিছু আসে যায় না। আমি কারো চাকরি করি না, হক কথা বলবই, হক কথা বলবই বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ তাআলা। মাজার পূজা বন্ধ করতে হবে, এটা পূজা, এই পূজা বন্ধ করতে হবে। পারবেন? পারবেন আপনারা? ওয়াদা করতে হবে আজ থেকে কোন মাজারে টাকা পয়সা, আগরবাতি মোমবাতি মানত ছানত কিচ্ছু করব না। রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখা, 2 স্লোগান লাগবে না, হাত দুটো উঁচু করে রাখেন, আল্লাহ দেখলে খুশি হইব। আলহামদুলিল্লাহ। হাত নামা। আল্লাহ ভিক্ষুকরা কোনোদিন বড় লোক হইতে পারে না, কারণ হাত এইরকম করার অভ্যাস হয়ে গেলে সেদিকে আল্লাহর রহমতের নজর পড়ে না। এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি। হাতটা এইরকম করতে শিখতে হবে। খালি মুড়িদেরা দেবে আর 2 হাত দিয়া পকেট 14-15টা একটা জামায় সমানে টাকা ঢুকাইতে থাকে। একটা ফু দিলেও 5 টাকার কমে ফু দিতে চায় না, ফুও বিক্রি করে। আল্লাহ হেদায়েত করুন বলেন আমি। এগুলি ব্যবসা। কাছেরটাও খায়, তলারটাও খায়, দুধও খায়, সরও খায়। উপর দিয়ে মনে হয় খুব সুবিসা হুজুর, আমাকে পীর কিছু করে না। খোঁজ নিয়ে দেখেন ঢাকায় কতগুলি দোকানের মালিক, সুপার মার্কেটের মালিক, বাসের ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, গাড়ির ব্যবসা, বহুত কিছু আছে। কাজী খালি মুখ দিয়া ভেতরে ঢুকে দেখতে হবে। বাইরের কিছু চাকচিক্য দেখে বিভ্রান্ত হবেন না। এর মধ্যে না চাইলে বিরক্ত হয়। সুবহানাল্লাহ কবেন না? হর হমেশা देने को वो तैयार है, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। सब समय দেওয়ার জন্য প্রস্তুত, যে চায় না আল্লাহ তার উপরে বেজার হয়ে যান।